এই মারে কষ্ট দিয়া বেহেশত যাইতেন নামাজ পড়া যায়েন বেহেশত গারো ধইরা ভাই কিনে দিব। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি সকলকে বুঝার তৌফিক দাও, সকলে বলুন আমিন। মা আধা ঘন্টা পরে এর আইনা ভাত দিছে, ভাত নিয়ে বইসা খাইতেছে, আরেকটাই ডাক মারছে, মা কি আমি হাগুম, এরকম কয় না, হাগুম হাগুম। আমরাও ছোটবেলা বলছি, গ্রাম দেশে থাকছি, হাগা দলে রাইতে ডাকতাম, আব্বা হাগুম, আব্বা কয় হাগবি, হা হাগুম হাগবি, বাবাই ওঠে না। অবশেষে কি করবো, একটা কথা আছে, হাগা দললে বলে বাঘার ভয় থাকে না, হাগা দললে বাঘের ভয়। কি করবো, দরজাটা খুইলা দৌড় দিয়া উঠানের কিনারে গিয়ে হাঁক দিয়ে বয়ে গেছি ছোটবেলা আর কি। এমন সময় শোনা যায় বাড়ির পাশেই শিয়াল ডাকতেছে, ও হাই হাই হাই, কি বিপদ রে, পাশে শিয়াল। বাবাই ঘরে থেকে কয়, ভয় পাইস না, আমি চায়ে রইছি। আচ্ছা, ঘরের ভিতর থেকে বলে চায়ে রইছে, ওহনো বাইরে না। একটু পরে দেখি আরেকজন দৌড় দিয়া বাহির হইয়া একবারে মাথার পাশে খাড়িয়ে রইছে। বলুন তো উনি কে? আরো জোরে বলুন কে? এই মার পায়ের তলে জান্নাত, রাসূল কইছে। মা গিয়া কইতেছে, তুমি ঘরে থেকে কৌছায় রইছো শিয়াল কাছে, আমার বাবার কাছে ঘরে থেকে কৌছায় রইছো। বাবা আইতে রাজি না, মা কইলাম সামনে, কি বলেন ঠিক কি না? আরেক বেচারা কইতেছে, বাবা আমি হাগুম, বাবা কয় হাগবি, কহ বাবা আমি হাগুম, কয় হাগবি, কহ বাবা আমি হাগুম, কয় হাগবি, কহ হাগুম কুম্বালা হাইগা দিছি ওই। বাবাই খালি কয় হাগুম উঠবি উঠ, বাবাই তোর উঠে না। এরপরে কয় হাগুম কুম্বালা হাইগা দিছি ওই। অহন ভালোইছে না, মা হাগুম হাগবি, এটারে বাদ দিয়া এটারে লইয়া উঠানের কিনারে। আধা ঘন্টা পর্যন্ত শীতের রাত্র, হ্যাঁ হাক দেবো গান গা টুন 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 টুন। মাই জিগাই, খিরে গান গাছ হাগা হইছে? কই হইলে তো আমি কমো, তোমার কোন লাগবো? 1 ঘন্টা গেছে, কই মা কোন রকম হইছে। মা সুচু করাইছে, পানি পরিষ্কার করাইছে, এবার পায়খানা পরিষ্কার করে ধুইয়া মুইসা কুলে নিয়া বিছানায় শুয়া মা খালি খালি শুইছে, এমনি আরেকটাই চিৎকার মারছে, মা আমি তো প্রস্রাব কইরা দিছি। এরকম হয়েছে কিনা শুরুর সময়? বলুন এই বিরক্তিগুলি কে সহ্য করেছে? এই সম্পূর্ণ কাজ কে করেছে? তাই এই মার খেদমত করুন, মা বাবা কবরে থাকলে দোয়া করুন। কেন? এই মা বাবার পায়ের নিচে হবে আমাদের জান্নাত। এইভাবে 3টা 4টারে মা শুয়াইছে, এবার আরেকটাই ডাক মারছে, মা কি আমার ঘুম ভাঙ্গা গেছে, আমার ঘুমও ধরে না, আমারে কোলে লয়। লইছি কুলো, বাইরে যা, ঘরের বাইরে যাইতো, বাইরে গেছে। মা ডাকতেছে, বাবারে আমার শীত করে, চাদরটা নিয়ে আসি। কয় না, চাদর আনতে পারবি না, এই শীতের মধ্যে। মা দেখলেন সন্ধ্যার থেকে নিয়ে এই বাচ্চাকে লালন পালন করতে যায়, এইভাবে বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়াইতে গেলে ঘুমও তো আর আসে না। হঠাৎ শোনা যায় মসজিদে আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাও। মা এইভাবে বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নিয়ে গো কত রাত্র মা না ঘুমাইয়া কাটাইছে। তাই মাকেও এক কিসমের রব বলা যায়। তাই দোয়ার মধ্যে আসছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক কিসমের রব মাকেও বলা যাবে। আজকে সেই মার সাথে যদি বেঈমানি করো গো, আমার নবীর শাফায়াত নসিব হবে না, আমার আল্লাহর মায়া দয়া তুমি পাইবা না। মার সাথে ভালো ব্যবহার, মা কবর থাকলে দোয়া, আর মা যদি দুনিয়ায় থাকে মাকে খুশি করো। রাসূল বলছেন, যার বাবা জীবিত তার বেহেশতের একটা দরজা খোলা আছে, যার মাও জীবিত তার বেহেশতের 2টা দরজা খোলা আছে। আল্লাহু আকবার বলুন। এক ছেলে স্বপ্নে দেখে আল্লাহর আরশের খুঁটির মধ্যে চুমা দিতেছে। ছেলে দৌড়ায় সকালবেলা ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আল্লাহর আরশের খুঁটি চুমাইতেছি। ইমাম সাহেব বলেন, বাবা তোমার মা আছে? আছে তো, মার পায়ে গিয়ে চুমা দাও। হুজুর একটা কথা কইলেন, কই আল্লাহর আরশ আর কই মা? আল্লাহর ওলি বলেন, তুমি মাকে কি মনে করছো?
আল্লাহর আরশের খুঁড়ির চাইতে মায়ের পায়ের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেই মায়ের পায়ের নিচে জান্নাত, আরশের খুঁড়ির নিচে জান্নাত নয়। আজকে সেই মার সাথে ভালো ব্যবহার আমাদের দরকার আছে কিনা বলুন? মারও উচিত সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা, বাবারও উচিত সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করা। আজকে যেই সন্তান, যেই মা বাবা এই সন্তানকে পেটে নিয়েছো, যারা আজকের এই সমাজ কল্যাণ যুব সংঘ করে এত বড় মাহফিলের আয়োজন করেছে, এই বৃষ্টি বাদলের মধ্যে এমন সন্তান জন্ম দেওয়া, এই পথে সন্তানদেরকে পরিচালনা করা, এটাও মা বাবার দায়িত্ব। আজকে যেই মা বাবার সন্তান মাহফিলের আয়োজন করেছে, আর যেই মা বাবা এই সন্তানের মা বাবা হয়েছেন, উভয় জীবন ধন্য। যদি এর মধ্য থেকে কেউ কবরে থাকে, আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। যেইভাবে মাহফিলটা সাজানো হয়েছে, তাদের কবরগুলোকে এইভাবে আজকে সাজানো হয়েছে। ফেরেশতারা বলেন, প্রভু গো, এই কবরগুলো সাজানো হলো কেন? এই কবরের এই অবস্থা কেন? আল্লাহ বলেন, তাদের সন্তানেরা আজকে দুনিয়াতে জান্নাতের বাগান সাজিয়েছে, এই বরকতে তাদের মা বাবার কবরকে আমি জান্নাতের বাগান সাজাইলাম। কাজী এমন সন্তানের মা হও, বাবা হও, যারা এরকম মাহফিলের আয়োজন করবে, ভালো কাজ করবে, সত্য পথে থাকবে, মসজিদে যাবে, নবীকে ভালোবাসবে, ওলিদের পক্ষে থাকবে, ওই সমস্ত সন্তান মা বাবা হতে পারলে জীবন ধন্য হবে, কবরে গিয়েও শান্তি পাবেন। তাই আসুন, যে সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদেরকে প্রত্যেক বছর এই মাহফিল এভাবে করার তৌফিক দেন এবং আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেন। তাদের মা বাবা বংশধর যারা কবরে, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় সকলকে মাফ করে দেন, সেই জন্য দোয়া হবে। আসুন, কবরে যেতে হবে, যাওয়ার আগে কবরটা পরিষ্কার করি, নবীর উম্মত হইয়া নবীর কথা মতো কিছু কাজ করে মা বাবার খেদমত করে কবর পরিষ্কার রাখি। মা বাবা যাদের দুনিয়াতে আছে, আজকেই যায়া মা বাবার খেদমতে হাজির হয়ে যান। আর যার মা বাবা দুনিয়ায় নাই, আজকের মোনাজাতে চোখের পানি ছেড়ে দেন। তাও যদি না পারেন, কালকে সকালে মায়ের কবরে যান, বাবার কবরে যান, দুইটা হাত বাড়ায় কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানিতে মা বাবাকে মাফ করে দিবেন। তাই আসুন, আমি আর সামনে যাচ্ছি না, দুইটা সাবজেক্টের উপর আলোচনা। আল্লাহ যেন আমাকে সহ সকলকে এই সাবজেক্টের উপর আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত্র 3টা পার হয়ে গেছে, তোমার আদুরের বান্দারা, তোমার নবী আশিক পাগলেরা, গাউসে পাকের ভক্তবৃন্দরা 3টা পর্যন্ত পার করে দিয়ে গো তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। একেবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম প্রেরণ করো, ওই নবীর উপর দুরূদ সালাম ও মদিনা পাঠাইছি। মাবুদ রে, আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, আজকের এই দুরূদ সালাম উসিলা করে, ফাতিহা ইয়াজদাহ মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। রাত্র 3টা পার হয়ে গেল, তোমার বান্দারা যে হাত বাড়াইছে, তোমার কি মায়া লাগে না? যদি আমরা অপরাধ করেছি, গুনাহ করেছি, তারপরেও তো আমরা মাফের আশায় হাত বাড়াইছি। দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে, মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না, তারপরেও রাত্র যদি 12টা 1টা 2টা বাজা যায় রে, মা দরদি সন্তানের জন্য দরজাটা খুইলা রাখে রে আল্লাহ। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের জন্য 2টা বাজে দরজা খোলা রাখতে পারে গো আল্লাহ, আমরা যে তোমার বন্ধুর গুনাহগার উম্মত,
জীবনের গুনাহ লইয়া মাপের আশায় হাত বাড়াইছি, তোমার যে 99 ভাগ মায়া আছে গো, দয়া আছে গো, তুমি কি আমাদের জন্য মাফের দরজাটা খুলতে পারো না? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। আজকের এই মাহফিলের উসিলাই আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ রে, ক্ষমা যে চাইলাম জীবনের গুনাহ, এই শেষ রাত্রে আমরা রে মাফ করছনি। যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করো, বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। যারা মদিনা যাওয়ার পাগল, পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা না দেখাইয়া এ মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা রে, ও সুন্দর মদিনা, মদিনা যে কেমন লাগে গো, যারা যায় নাই তারা তো বুঝবে না। মদিনায় যখন রওনা হয়েছিলাম 2001-এ, বৃহস্পতিবার দিবাগত রাত্রে বাস ছাড়ছে, আগে মদিনায় নিয়ে যাবে। রাত্র 2টার দিকে মুআল্লিম সাহেব বলতেছেন, হাজী সাহেবরা ঘুমায়েন না, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব সোনার মদিনা। দেখি সকল হাজী সাহেবরা সজাগ হয়ে গেছে। মুআল্লিম সাহেব গো, কোন সময় ঢুকবো গো প্রেমের মদিনায়? একটু পরে মুআল্লিম বলেন, হাজী সাহেবরা দুরূদ শরীফ পড়তে থাকুন, এই তো আমরা মদিনায় ঢুকে গেলাম। সমস্তটা শরীর যেন পশমগুলো দাঁড়াইয়া গেছে, কলিজায় যেন ঠান্ডা লাগতেছে, শোনা যায় কানে যেন আওয়াজ আসতেছে, হায় আমার পাগলেরা। যাইতে যাইতে আরো ঘন্টা খানিক গাড়িটা চললো। মুআল্লিম বলেন, দুরূদ শরীফ পড়ুন আর জানালাগুলি বন্ধ করে দেন। জিজ্ঞেস করলাম, মুআল্লিম সাহেব জানালাগুলি বন্ধ করব কেন? মুআল্লিম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমাদের বাংলাদেশ থেকে এমন পাগলও আসে গো, আমার নবীর রওজাটা দেখলে লাফাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে বাস থেকে পড়ে যায়। হুজুর জানালা বন্ধ করার জন্য বললাম, এই জন্য আর একটু সামনে গেলেই, সামনের টার্নিংটা মোড় দিলেই আমার নবীর সবুজ রঙের গম্বুজ দেখা যাবে গো। হুজুর জানালা বন্ধ করে দেন, এই নবীর পাগলদেরকে ভিতরে রাখো। সবাই মিলে দুরূদ ও সালাম পাঠ করতেছি, একটু পরেই দেখি আমার নবী, উম্মতের কান্ডারি নবীর রওজা পাকের গম্বুজ দেখা যায়। মাবুদ, এই সোনার মদিনা না দেখাইয়া, সবুজ রঙের গম্বুজ না দেখাইয়া, উম্মতের কান্ডারি নবীর রওজা জিয়ারত না করাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দিয়ে দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। মাবুদ রে, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। কাজ করে আজকের এই কমিটির সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে 3টা পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদের নেক হায়াত বাড়িয়ে দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। এই আল্লাহ দুয়ার দরখাস্ত করেছেন ইসমাইলের জন্য ও নুরুল আমিনের জন্য। এই আল্লাহ গো, এই দুয়ার দরখাস্ত করেছেন দরদিরা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই আল্লাহ, জানি না তারা কি অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়িয়ে দাও। এই আল্লাহ, যে আশায় দরখাস্ত তাদের মনের আশা পুরা করে দাও। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলের মানুষগুলো মনোজাত শেষে বাড়িতে রওনা হবে,
আমি জানি না রে এই মাহফিল কারে জানিস জীবনের শেষ বিদায় দেয়। এই মাহফিল যদি কারো জীবনের শেষ মাহফিল হয়ে থাকে গো আল্লাহ, এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নাজাতের ফয়সালা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যে নবীর আশিক হইয়া এত রাত পর্যন্ত কষ্ট করলো তোমার বান্দারা, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদরায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে, বুদ্ধি পরামর্শ দিয়েছে দিবে, মাহফিলের পক্ষে থাকবে আসবে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল দি বিদায় হয়ে যায় রে আল্লাহ। আরে বাবা যুবকেরা, তোমাদের কষ্টের মাহফিল তো বিদায় হয়ে যায়। এই মাহফিলের জন্য যুবকেরা কত কষ্ট করেছে, 4টা বাইজা গেছে, মা খবর পাঠাইছে খানার জন্য, ছেলেরা খবর উল্টা পাঠাইছে, মা গো খাবো না, প্যান্ডেলের কাজ শেষ হয় নাই। মাবুদ, এই যুবকদের এত কষ্টের মাহফিল বিদায় হইয়া যায়। এই মাহফিল বিদায় সাথে সাথে গো তাদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো ইসলামের সৈনিক বানাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যতগুলো আলোচনা করেছি আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।